হ্যালো গাইস, রূপালী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুব ভালো আছি। আর তোমরা আমাকে এইভাবে একটু ভালোবাসা দাও আর আমার সাথে থাকো। আর এটা জানো না তো, কার্নিভালের এটা ব্লগ, এটা হচ্ছে তৃতীয় দিন মানে সানডের ব্লগ। এটা সানডেতে একটা রান্না কম্পিটিশন ছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। সেখানে ছিল রাঁধুনি জিন্দাবাদ। আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে একটু প্লিজ, রান্নার মানে কেমন সাজিয়েছি প্লিজ একটুখানি কমেন্ট করে তোমরা জানাবে। আমি রান্না করেছিলাম হচ্ছে তোমার প্লেন হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম। আর করেছিলাম পনির বাটার মশলা। সেটা হচ্ছে আমি নিরামিষ রান্না করে নিয়ে গেছি, কারণ আমার সেদিনকে আমাদের আমিষ মানে নিরামিষ চলছে। আমি মানে আমার যেহেতু জ্যাঠা শ্বশুর মারা গেছে সেজন্য নিরামিষ চলছে। আমি জানো না তো 2023-এ আমি বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম। আমি 2023-এ সেকেন্ড হয়েছিলাম কার্নিভালে রান্নাতে। সেটা আমি খুব মিস করছিলাম এই বছর। যাই হোক, যেটা রান্না করে নিয়েছি ওরা খুব এনজয় করে খেয়েছে, খুব প্রশংসাও করেছে। আর খুব ভালো লাগে দেখবে যখন নিজে রান্না করে কোনো খাবার যখন লোকে প্রশংসা করে, সেটা প্রাইজ পাই না পাই সেটা দূরের কথা, কিন্তু আমি মানে খুব হ্যাপি যে ওরা প্রশংসা করেছে। আর এটা হচ্ছে লাল বাবা রাইস থেকে করেছিল। দারুণ দারুণ এনজয় করেছি, আর ওরা খেয়ে খুব প্রশংসাও করেছে। প্রচুর লোক পার্টিসিপেট করেছে, খুব এনজয় করে আমরা এখানে পার্টিসিপেট করেছি। দারুণ মজা করছিলাম, সবার সাথে পরিচয় হয়েছে, এটাই আমার কাছে অনেক অনেক লোকের সাথে পরিচয় হয়েছে। অনেক একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে সবার সাথে। আর এখানে তোমার হচ্ছে নিউজ 18 বাংলার থেকে এসেছিলো, সেটা তারাই পরিচালনা করেছে। এটা খুব খুব হ্যাপি। তোমরা একটু ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে, খুব ভালো লাগবে তোমাদের এই ব্লগটা। সবাই খুব টেনশনও করছিল কেমন হবে না হবে, কি কোশ্চেন জিজ্ঞাসা করবে, কি হবে, কিন্তু আমাদের বলেছিল এটা বাড়ির থেকে রান্না করে নিয়ে যেতে। আমরা মানে জানো না তো, তখন হাতে সময় ছিল না, যখন আমার মেয়ে এসে বললো মা রান্না করে নিয়ে যেতে লাগবে। আমি যে কিভাবে রান্না করেছি সানডে, তার মধ্যে নিরামিষ চলছে, মাথায় কিছু আসছিলো না যে আমি কি রান্না করে নিয়ে যাব। সত্যি তখন মানে একটা মানে বলে না, একটা মানে টেনশন কাজ করছে আর কি করব। তখন সেই সময়টা আমি কিছু বুঝতে পারছিলাম না কি রান্না করে নিয়ে যাব। হট করে মনে পড়লো না, পনির বাটার মশলাটা আমার মেয়ে খুব ভালোবাসে আমার হাতের রান্না খেতে। ও সব সময় যখন এই রান্নাটা করি ও সব সময় প্রশংসা করে, মা একদম হোটেলের মতো হয়েছে। আর সত্যি ওখানে খেয়ে যারা খেয়েছে খুব প্রশংসা করেছে। এটাতে আমি খুব খুব খুশি। প্রাইজ পাই না পাই সেটা বড় কথা না, কিন্তু পার্টিসিপেট করেছি এটাই আমার কাছে অনেক অনেক। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর দিদিরাও এসেছিলো, আমি জানো না তো মানে ওখানে এতটা ছিলাম এতটা সময়, মানে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করতেও পারিনি, যে ড্রেসে মানে